আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকের ক্লাসের টপিক হচ্ছে ফটোশপের মাধ্যমে কিভাবে আমরা একটা প্রপারলি গিগ ইমেজ ক্রিয়েট করতে পারি। তো এর জন্য আমরা সর্বপ্রথম এটা গুগলে সার্চ দেবো। দেখেন, ফটোশপে যেহেতু ব্যাকগ্রাউন্ড কালারটা তৈরি করা যায়, আমাদের ইচ্ছা মতো কিন্তু আমরা কাস্টমাইজ করে নিতে পারবো। তো আমরা যেহেতু ফটোশপের বেসিক লেভেল থেকে অ্যাডভান্স লেভেল দেখতেছি, এখন আমরা খুব সহজেই দেখেন আমরা গুগল থেকে একটা ব্যাকগ্রাউন্ড ইমেজটা নেব। এর জন্য আমরা গুগলে সার্চ দেবো শুধু ব্যাকগ্রাউন্ড কালার। জাস্ট লিখবো ব্যাকগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ড কালার। যে কোনো কিছু সার্চ করার জন্য আমরা কোথায় যাব? গুগলে। এখান থেকে দেখবো আমাদের ব্যাকগ্রাউন্ড কালারটা কোনটা পছন্দ হয়, সেটা আমরা একটু চুজ করে নেব। ওকে, আমরা কোনটা নিতে পারি আপনারাও মতামত জানাবেন, ঠিক আছে? যে কালারটা ভালো সেটা আমরা নিয়ে নেব। সব কালারে কিন্তু আবার ডিজাইন ওঠে না, এটা একটু মাথায় রাখেন। বেশি চাকচিক্য নিলে ডিজাইনটা ভালো আসবে না, হ্যাঁ। তারপরও যেটা আমাদের কথা আছে না, যে সুন্দরের ভিতর আইকেসি বা গর্জিয়াস, সেরকম থেকে একটি ইমেজ নিয়ে নিব। ওয়াটারমার্ক থাকবে না সেটা নেবেন। দেখেন এই ইমেজটা একবারে সিম্পলি ফেস্ট। তো এটা আমরা সর্বপ্রথম সেভ করে নিতে পারি অথবা লাইট শটে কপি করে নিতে পারি। তো আমি এখান থেকে কপি করে নিলাম। এখান থেকে সর্বপ্রথম একটা ফটোশপের লেয়ার নিলাম। দেওয়ার পর এখানে কন্ট্রোল V। দ্যাটস এনাফ, আমরা কিন্তু অলরেডি কালারটা নিয়ে চলে এসেছি। কন্ট্রোল T। ঠিক আছে, এবার এটা বড় করার জন্য আমরা কি করব? কিবোর্ডের কন্ট্রোল T। জাস্ট কন্ট্রোল T তে ক্লিক দিলাম। ওকে, এটা আমরা ঠিক করে দিব। এজন্য কি, ছোট বড় করার জন্য আমাদের কি ব্যবহার করব? কন্ট্রোল T। এবং একটা জুম ইন জুম আউট করার জন্য মাউসের হুইল বার, ঠিক আছে, কন্ট্রোল প্লাস মাউসের হুইল বার। এটা ছোট বড় হবে। অথবা এখান থেকে এই যে আছে না, এখান থেকে সার্চ বারের মতো অপশনটা আছে না, এটা দিলে দেখেন মাইনাস হচ্ছে। এবং এখান থেকে যদি আমরা এই যে প্লাস আইকনে ক্লিক দেন তাহলে এটা জুম ইন হচ্ছে। জুম ইন জুম আউট, আমরা কি বিষয়টা বুঝছি? এখান থেকে যদি আমরা একটু লক্ষ্য রাখি, দেখেন নিচে একটু গ্যাপ আছে। এই গ্যাপটা ঠিক করার জন্য আবার আমাদের কিবোর্ডের কন্ট্রোল T। ওকে, আমরা এটা গ্যাপটা পূরণ করে দিলাম। এরপরে ধরেন আমরা ইউটিউব নিয়ে একটা গিগ দিব। ঠিক আছে, ইউটিউব নিয়ে একটা গিগ দিব। এর জন্য আমরা লিখতে পারি, এখান থেকে সর্বপ্রথম টাইপ টুলটা নিলাম, নেওয়ার পর এখানে লিখতে পারি অর্গানিক। এখানে কিবোর্ডের ক্যাপস লকটা দিয়ে দিলাম যেন সবগুলো আমাদের ক্যাপিটাল লেটার হয়। তো গিগ ইমেজ ডিজাইন করার ক্ষেত্রে ক্যাপিটাল লেটারে বেশি চলে। তো এখানে লিখলাম অর্গানিক। অর্গানিক। এখন দেখেন অর্গানিকটা লিখলাম, এটা আমাদের আর্ট বোর্ডের বাইরে চলে আসে। এই সম্পূর্ণ যে এটা আছে এটা কিন্তু একটা আর্ট বোর্ড, ঠিক আছে। এটা আমরা জাস্ট শুধু অর্গানিকটা সিলেক্ট করে নিয়ে চলে আসলাম। অর্গানিক লেখা হয়ে গেছে না? এরপর লিখলাম হচ্ছে অর্গানিক ইউটিউব। YOUTUB, ইউটিউব। ইউটিউব লেখা হয়েছে তো, তাই না? আপনারা কি গত ক্লাসে সবাই টাইপ টুলটা লেখা প্র্যাকটিস করছিলেন? জি ভাইয়া করছি। ওকে, এরপরে লিখবো এখানে অর্গানিক ইউটিউব ভিডিও। VIDO, ভিডিও প্রমোশন। এখান থেকে আবারও টাইপ করে নিলাম। দেখেন প্রত্যেকটার জন্য কিন্তু প্রত্যেকটা লেয়ার আলাদা হচ্ছে। এখানে যদি একটু লক্ষ্য রাখেন রাইট সাইডের দিকে, দেখেন অর্গানিকের জন্য একটা লেয়ার নিছি, ইউটিউবের জন্য একটা লেয়ার নিছি, ভিডিওর জন্য লেয়ার নিছি। এখানে অটোমেটিক লেয়ারটা আমরা সিলেক্ট হয়ে যাচ্ছে। যখন এই ধরেন এখানে মুভ টুল সিলেক্ট করলাম, দেন টাইপ টুল নিলাম, দেখেন অটোমেটিক লেয়ারটা সিলেক্ট হয়ে যাচ্ছে, তাই না? এখানে যখন এই দেখেন লরি, লরি আইপিএস, এটা স্পেস দিয়ে কাটা দেওয়ার পরে দেখেন লেয়ার টুর অপশন আছে। এই লেয়ার টুরে টুতে কোনো রকম আমরা কিন্তু লেখিনি। এখন লিখবো কি অর্গানিক ইউটিউব ভিডিও প্রমোশন। ওকে, প্রমোশন চলে আসলো। এখন সিম্পলি ভাবে কিন্তু আমরা লিখছি অর্গানিক ইউটিউব ভিডিও প্রমোশন। এটা আমরা একটু ডিজাইন করব, তাই না? একটু ডিজাইন করবো, যেহেতু এটা ফন্ট সাইজ দেখেন খুব একটা ভালো লাগতেছে না। তো এর জন্য আমরা সর্বপ্রথম এই অর্গানিকটা সিলেক্ট করব, দেওয়ার পরে এখান থেকে আমরা ফন্ট সাইজটা চেঞ্জ করে নিব। এই ফন্ট সাইজটা চেঞ্জ করার জন্য এখান থেকে এই যে দেখেন ফন্ট সাইজ আছে না এখানে, এই ফন্ট সাইজে লিখবো হচ্ছে বেবিস। বেবেস নিউ রেগুলার, এই ফন্টটা আমি এখানে ইউজ করলাম অর্গানিকলি। ঠিক আছে, তো এই ফন্টটা কোথায় পাবেন? আমরা সর্বপ্রথম গত ক্লাসে দেখাইছিলাম যে কিভাবে গুগল থেকে সার্চ করে নেবেন। এখান থেকে যদি ওকে এটা কাটে দিই, এখান থেকে দা ফোনে যাবেন। দা ফোন, ওকে, ইন্টার। এই দা ফোনের ওয়েবসাইটে যাবেন, জাস্ট যাওয়ার পর এখানে শুধু লিখবেন বেবিস, BAB, বেবিস।
বাস সার্চ দিলেন, দেখেন এই যে ব্যবস ফোনটা এখানে চলে আসছে। এখান থেকে ডাউনলোড করার পরে ফাইলটা জিপ ফাইল থাকবে, আনজিপ করার পরে ইনস্টল করে নেবেন খুব সহজে। ফটোশপ এখানে সার্চ বারে যখন আসবেন তখন চলে আসবে। তো এখানে সেম ভাবে আমরা একই ফন্টটা ইউজ করবো। হ্যাঁ, সবসময় একটা লক্ষ্য রাখবেন, গিগ ইমেজে সবসময় বোল্ড ফন্টটা ইউজ করবেন, যেটা ফন্টটা বোল্ড দেখতে ভালো লাগবে সেটাই ইউজ করবেন। তো এখানে সেম ভাবে ইউটিউবে আমরা কি করবো, এখানে ব্যবস নিউজটা দিয়ে দিব, বিই লিখলে চলে আসতেছে, ঠিক আছে। তাহলে এখানে ভিডিওতে কি দিব কোন, ভিডিওতে সেম ফন্টই ইউজ করবো, যেহেতু এখানে খুব বেশি ফন্ট ইউজ করতেছে না। ওকে, বেবেস ভিডিও বাস। এরপর আমরা কি করব, প্রমোশনটা সেম ভাবে ইউজ করব, বেবেস। ওকে, দিয়ে দিলাম। এখন দেখেন সুন্দরভাবে কিন্তু আমার লেখা অলরেডি, ফন্টটা সিলেকশন শেষ, ফন্ট সিলেকশন শেষ। এখন আমরা একটু সাজুর গুজুর করে নিব, ঠিক আছে। এর জন্য একটু কালারিং করে নিব, এর জন্য অর্গানিকটা এখানে রাখলাম, ইউটিউব ভিডিওটা এখানে রাখলাম। ওকে, একটু বড় করে নিই। তার আগে আমি মনে আছে, প্রত্যেকটা ডিজাইনের ক্ষেত্রে আমরা কিন্তু একটা রোলার ব্যবহার করেছিলাম, ঠিক আছে। এই যে রোলার, কন্ট্রোল আর দিলে রোলারটা থাকবে, কন্ট্রোল আর আর দিলে আবার রোলারটা চলে যাবে। এর জন্য আমরা সাইড দিয়ে একটা করে বর্ডার দিয়ে নিব, ঠিক আছে, যেন আমাদের নির্দিষ্ট এই নির্দিষ্ট আর্টবোর্ডের ভিতরে যেন আমাদের ডিজাইনটা থাকে। ওকে, ডান। এখন এর ভিতরে চারকোনা যে ছকটা নিছি, এর ভিতরে আমাদের সম্পূর্ণ ডিজাইনটা থাকবে, ঠিক আছে। ওকে, এখান থেকে আমরা অর্গানিকটা নিয়ে নিলাম। ওকে, আচ্ছা, আমরা ফন্ট সিলেকশন তো অলরেডি ডান, এখান থেকে ইউটিউব আমরা নিয়ে নিলাম। দেখি আমাদের ডিজাইনটা লুক আসতে পারি কিনা। ওকে, ইউটিউব। এরপর আমরা এখান থেকে ভিডিওটা নিলাম। ওকে, ভিডিও, ভিডিও। এখান থেকে প্রমোশনটা নিয়ে নিলাম, কন্ট্রোল টি। এরপর আমরা এই অ্যালাইনমেন্টে, এই ইউটিউব বরাবর অ্যালাইনমেন্টে ঠিক রাখার জন্য এখান থেকে আরেকটা গাইড নিয়ে নিতে পারি। এবং এই সাইডে রাইট সাইডেও আমরা এখানে এই বরাবর অ্যালাইনমেন্টে ঠিক রাখার জন্য এখান থেকে আমরা আরেকটা গাইড নিয়ে নিলাম, ঠিক আছে। আমরা মেন গাইড তো সাইড দিকে, এগুলোর মেন গাইড তো রাখলাম, এর ভিতরে আমাদের এটা অ্যালাইনমেন্টটা ঠিক রাখার জন্য এটা নিলাম, ঠিক আছে। এরপরে কন্ট্রোল টি দিয়ে একটু ফন্ট ছোট বড় করে নিলাম, দেখি ডিজাইনটা আসে কিনা। এবার প্রমোশনটা কন্ট্রোল টি দিয়ে একটু এনটা বেশি চলে আসে, এখান থেকে নিলাম, এটা এখান থেকে নিলাম, ঠিক আছে। ওকে, ওকে। এখান থেকে একটু আমরা জুম ইন করে নিব, যেহেতু এটা বেশি চলে আসে। জুম ইন জুম আউট, কিবোর্ডের কন্ট্রোল অল্টার ধরে মাউসের হুইল বার ঘোরালেও জুম ইন জুম আউট হবে, ঠিক আছে। এই যে অ্যাকুরেটলি হয়ে গেল। এটা তো আমাদের সাদা মাটা গেল, এখান থেকে কন্ট্রোল এইচ দিয়ে এখান থেকে সম্পূর্ণ হাইড হয়ে যাবে। এটা আমাদের সম্পূর্ণ সাদা মাটা একটা ডিজাইন গেল, ঠিক আছে। এরপরে একটু আমরা যদি কালারিং করি, এখান থেকে যদি একটু কালারিং করি, ইউটিউবটা কি কালার দিতে পারি, অর্গানিকটা এখান থেকে যদি আমরা ইয়েলো কালারটা দিই, দেখি কেমনটা লাগে। ওকে, অর্গানিক, অল্টার ব্যাকস্পেস। তাহলে কি করলাম, এই অর্গানিক ফন্টটা সিলেক্ট থাকা অবস্থায় আমি কালার বক্স থেকে কালার নিলাম এবং কিবোর্ডের অল্টার ব্যাকস্পেস দিলাম, তারপরে অর্গানিকটা কালার আসলো। এরপরে ভিডিওতে দেখি আমরা ইয়েলো কালারটা দিতে পারি কিনা। এই ভিডিও লেয়ারটা হলে ভিডিওর উপর ক্লিক দিলাম, অথবা এই ভিডিও লেয়ারে ক্লিক দেওয়ার পর এখানটা কালারটা সিলেক্ট করে নিলাম, দেওয়ার পরে কিবোর্ডের অল্টার ব্যাকস্পেস, তখনই কিন্তু কালারটা আসতেছে, ঠিক আছে। মোটামুটি কিন্তু আমাদের এক ধরনের কালার আসছে, তাই না, তাই না। এখান থেকে যদি আমরা আরেকটু কাস্টমাইজ করে নিই, দেখি এখান থেকে যদি এই কালারটা, এর পিছনে আমরা একটা যদি ধরেন ব্যাকগ্রাউন্ড কালারটা কি দেবো, ব্যাকগ্রাউন্ড কালারটা কি দেওয়া যায়, এখান থেকে কালো দিলাম, ঠিক আছে। কালো কালারটা দিয়ে দিলাম, অল্টার ব্যাক স্পেস। এখন বিষয়টা হচ্ছে, যখনই কালো কালার দিলাম তখনই কিন্তু ভিডিও লেখাটা আমাদের পিছনে পড়ে গেছে, তাই না। একটু যদি রাইট সাইডে লক্ষ্য রাখি, দেখেন এই যে ভিডিও, এটা হচ্ছে লেয়ার, এবং এটা হচ্ছে আমরা পরে যে রাউন্ডের টুল নিছি, এই রাউন্ডের টুল। এখন এই রাউন্ডের টুলটা ভিডিওর উপরে আছে, এই ভিডিও লেয়ারের উপরে যদি আসে, এই জন্য দেখেন ভিডিও লেয়ারটা কিন্তু নিচে পড়ে গেছে। এই ভিডিও লেয়ার যদি আমরা একটু উপরে দিই রাউন্ডের টুলটা, তাহলে আমাদের দেখতে পাবো এই ভিডিও লেয়ারটা আমাদের উপরে থাকলো। এই যে চলে আসছে না, চলে আসছে। বিষয়টা কি খুব কঠিন মনে হলো? আমি কি আবারও কন্ট্রোল জেডে যাব? আচ্ছা, কন্ট্রোল জেডে গেলাম। আমরা সর্বপ্রথম কি করলাম, ভিডিওর উপরে একটা রেক্ট্যাঙ্গল নিলাম। এখন চাচ্ছি ভিডিও লেখাটা, তো এই লেয়ার তো নিচে পড়ে গেছে, তাই না, ভিডিও লেখা তো আমরা দেখতে পাচ্ছি না। যখন এই রেক্ট্যাঙ্গলে নিলাম, ভিডিও লেখার উপরে কিন্তু এটা জয়েন হলো, ঠিক আছে। এখন আমরা চাচ্ছি এই ভিডিও লেখাটা আমাদের নিচে, অর্থাৎ ভিডিওর নিচে থাকবে ব্যাকগ্রাউন্ড, এই
ব্ল্যাক কালারটা। এখন তাহলে ভিডিও লেয়ারটা সিলেক্ট থাকা অবস্থায় মাউসের লেফট বাটন ক্লিক ধরে একটু আমরা এই রেক্টাঙ্গলের উপরে দেব। যখনই উপরে দেবো তখন দেখেন ভিডিও লেখাটা চলে আসছে। আসছে কি? খুব কঠিন মনে হচ্ছে? আচ্ছা, বোঝা গেছে কি এটা? জি ভাই। হ্যাঁ ভাই, বোঝা গেছে। ওকে, তাহলে মোটামুটি কিন্তু ফাইনালি একটা সিম্পল ডিজাইন শেষ। এভাবে কি আমরা প্রত্যেকে একটা ডিজাইন করতে পারবো? এটা যদি ফাইল থেকে আমরা সেভ এস দিই, এখান থেকে সেভ এস দিই, সেভ অনে কম্পিউটার। ওকে, এখন ডাউনলোড থেকে দিলাম gig1। ঠিক আছে, gig1। এটা আমাদের নর্মালি একটা ডিজাইন কিন্তু হয়ে গেল। আমরা এখানে একটু একটু ধরেন এখান থেকে ম্যাক্সিমাম করে দিলাম। ওকে, ডান। এটা কিন্তু একটা সেভ হয়ে গেল gig1। এখন আমরা একটু দেখবো অ্যাডভান্স লেভেলে। ঠিক আছে, এটা কিন্তু নর্মালি ডিজাইন করলাম, কোনো গাল টাল নাই। এখন আমরা কি ইউএসএ একটু গাল টাল নিয়ে আসবো নাকি? সুন্দরী গাল বলেন, ইউএসএ সুন্দরী গাল নিয়ে আসবো? দেন ভাই দেন। আচ্ছা, ভাই যেহেতু আমরা ইউএসএ একটা সুন্দরী গাল নিয়ে আসবো, জাস্ট শুধু গুগলে যাবেন, যার পরে লিখবেন যে ইউএসএ, ইউএসএ ওয়াও গার্ল, ওয়াও গার্ল, ওয়াও গার্ল। জাস্ট ইন্টারফেস করলেন, এখান থেকে ইমেজে গেলেন। সরি, গাল বানান যেহেতু ভুল গেছে এখানে। ইউএসএ সুন্দর সুন্দর গাল কিন্তু চলে আসে। এই সর্বপ্রথম এখানে কিন্তু অলে থাকবে, অল থেকে আমরা যাব ইমেজে। ইমেজে যাওয়ার পরে দেখেন সুন্দর সুন্দর ওয়াও গাল চলে আসছে, দেখছেন? এখন কোন গাল ফরহাদ রেজা পছন্দ করবে, কোন গাল শুভ সরকার পছন্দ করবে, এখন আপনারা ডিসিশনটা জানিয়ে দিবেন। ঠিক আছে, ধরেন আমি চাচ্ছি এই গালটা নিতে, এই গালটা নিব। দেখেন হাউ করে আছে। হ্যাঁ ভাই, এটাই নেন, আমিও এটাই সাজেস্ট করছি। আচ্ছা, যেহেতু ফরহাদ রেজা এটা পছন্দ করছে, এই গালটা আমরা সর্বপ্রথম রাইট বাটন ক্লিক দিয়ে এখান থেকে সেভ এজ এ ক্লিক দিয়ে দেবো। চাচ্ছি এটা দেখেন AVI ফাইল, তার মানে কি এই পিকচারটা আমাদের ডাউনলোড হবে না। এর জন্য আমরা একটা শর্ট টেকনিক ইউজ করতে পারি, সেটা হচ্ছে লাইট শর্ট। ঠিক আছে, দেখি এটা ডাউনলোড হয়েছে কিনা। ওকে, দেখি এটা দিলাম তো। আহ দেখেন এটা কিন্তু ডাউনলোড যখনই দিছে এটা কিন্তু দেখা হয় না, এর সেভ করে নিব। ওকে, এর জন্য আমরা একটু স্ক্রিনটা বড় করে নিলাম। ঠিক আছে, ওকে। আচ্ছা, এখানে আমরা কিবোর্ডের লাইট শর্টটা এটা কি করব, সেভ করে নিব। ওকে, সেভ এস, সেভ এস ডাউনলোড, এখান থেকে ডাউনলোড ইমেজটা নিয়ে নিলাম। যেহেতু এটা ফরদ রেজা অলরেডি পছন্দ করছে, তার জন্য তো আমরা একে নিতেই হবে, তাই না? গুগল যেহেতু একে নিতে দিবে না, প্রিমিয়াম ছাড়া ফ্রিতে নিতে দিবে না, তো আমরা একটু টেকনিক ইউজ করলাম, যেটা হচ্ছে স্ক্রিনশটটা নিয়ে নিলাম। নিয়ে নেওয়ার পরে এখান থেকে লিখলাম ওয়াও, ওয়াও ওয়াও, জাস্ট ওয়াও লিখলাম। ওকে, এখন এটা হচ্ছে কিন্তু ব্যাকগ্রাউন্ড আছে, তাই না? এর জন্য আমরা সর্বপ্রথম একটা পিছনে তো আমরা অলরেডি তো এখানে ফটোশপে ডিজাইন করার জন্য একটা ব্যাকগ্রাউন্ড কালার অলরেডি নিয়েছি, তাই না? তো এর জন্য আমাদের এই মেয়েটার ব্যাকগ্রাউন্ডটা আমরা সর্বপ্রথম রিমুভ করবো। জাস্ট গুগলে সার্চ লিখবেন যে রিমুভ ব্যাকগ্রাউন্ড বিজি, রিমুভ, রিমুভ বিজি ব্যাকগ্রাউন্ড দেবেন। রিমুভ। ওকে, খুব সহজে এখান থেকে দেখেন remove.bg, এর ভিতর আমরা ক্লিক দিলাম। এখান থেকে আপলোড ইমেজে ক্লিক দিলেন। যে ইমেজটা অলরেডি আমরা সেভ করে রাখছি যে ওয়াও নামে, ওয়াওটা এখান থেকে ওপেন করে নিলাম। ঠিক আছে, দেখেন ইমেজের ব্যাকগ্রাউন্ড কিন্তু চলে যাবে, ম্যাজিকের মতো কাজ। ওকে, এখান থেকে আমরা ডাউনলোড দিয়ে দিব। ডাউনলোড কিন্তু অলরেডি হয়ে গেছে। এখন আমরা ফটোশপে যাব, ফটোশপের থেকে ফাইল থেকে ওপেন, মানে চাচ্ছি ওই মেয়েটাকে ফটোশপে নিয়ে আসার জন্য সাইডে আমরা কি ইউএসএ গাল দিব, যেন আমাদের ইউএসএ ক্লায়েন্ট গুলো একটু আকর্ষণ হয়, তাই না ভরত রেজা? জি ভাই। ওকে, তাহলে দেখেন এটা যখনই আমি নিয়েছি আর ব্যাকগ্রাউন্ড কিন্তু কোনো কালার নাই। এই মেয়েটাকে এখন ড্রাগ করে নিয়ে যাব কোথায়, আমাদের যে ফাইবারে পেজ নিচ্ছে কত 1280 769, এই পেজ এখান থেকে নিয়ে গেলাম। যার পরে দেখেন এই মেয়েটা খুবই ছোট লাগতেছে, তাই না? তো আমরা ছোট মেয়ে তো নিব না, আমরা বড় মেয়ে নিব। এর জন্য কন্ট্রোল T, কিবোর্ডের কন্ট্রোল T, এই মেয়েটাকে আমরা একটু টানে হেঁচড়ে বড় করবো নাকি ভরত রেজা? জি ভাই। ওকে, এখান থেকে আমরা টানে বড় করবো। দেখেন এই মেয়েটা কিন্তু একটু রেজুলেশন খারাপ। এই মেয়ের রেজুলেশন কিন্তু কম, যেহেতু আমরা এটা স্ক্রিনশটের মাধ্যমে রাখছি। এই মেয়েটাকে ডিজাইন করলে আমরা খুব একটা ফুটে উঠবে না, তাই না? খুব একটা কিন্তু ফুটে উঠবে না। দেখেন মেয়েটা ফাটে যাচ্ছে, তার মানে কি রেজুলেশন কম। এর জন্য আমরা গুগল থেকে আরো পিকচার আছে কিনা দেখলাম, ওটা ফরদ রেজাল্ট সন্তুষ্ট করার জন্য পিকচারটা নিলাম। কিভাবে আমরা ইউজ করবো, এখন অন্য আরো পিকচার আছে তো, এই মেয়ে বাদেও তো ইউএসএ গালের অভাব নেই, আছে নাকি ফরদ রেজা? এখানে অহরহর গাল। কখনোই ইয়ে না ভাই, গুগলে সবকিছু পাওয়া যায়।
হ্যাঁ, এই তো শুভ স্বর্গ বুঝেছে। এগাল নিব না ফার্স্টেরটা নিব। নিলে হ্যাঁ ওইটাই। এখান থেকে সেভ ইমেজেস, দেখেন এটা জেপিজি অলরেডি চলে আসছে, এটা কিন্তু নেওয়া যাবে। আমরা সেম ভাবে এখানে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে নিব। ওকে, এখান থেকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে নিলাম, জাস্ট এখন টাকা ডাউনলোড দিয়ে দিলাম। ডাউনলোড আমাদের কমপ্লিট। এখানে সেম ভাবে আমি এটাকে আমরা কি করব, চোখ বন্ধ করে রাখবো, যেহেতু উনি রেজুলেশন কম, আমরা রেজুলেশন যেগুলো বেশি সেগুলো এখান থেকে নিলাম। জাস্ট ওপেন, ওপেন থেকে এই লেয়ারটা আমরা এখান থেকে সিলেক্ট দিয়ে দিলাম, সরি। ওকে, এখান থেকে আমরা সেম ভাবে আবার ফটোশপে নিয়ে আসলাম। এবার কিবোর্ডের কন্ট্রোল টি, মেয়েটাকে একটু বড় করবো, দেখেন এর রেজুলেশন। ওকে, তাহলে আমরা কি করব, আমি এটাকে একটু কন্ট্রোল টি দিয়ে আমাদের মন মতো করে নিব, যেন আমাদের ডিজাইনের পারপাসে সুন্দর লাগে, তাই না? এখান থেকে একটু দিলাম, এখান থেকে ওকে ওকে ওকে, মুভ টুলটা সিলেক্ট দিলাম। দেখেন এই মেয়েটার রেজুলেশন কিন্তু ভালো আছে, ভালো আছে না? জি ভাই। হুম, ওকে, মেয়েটার রেজুলেশন ঠিক আছে। এখন আমরা আমাদের ফন্টটা সিলেকশন ঠিক করে নিব, যেহেতু ফন্টটা এলোমেলো আছে, একে আমরা কি সুন্দর করে ঠিক করে নিব। এর জন্য ধরেন এই অর্গানিকটা এখানে রাখলাম, কন্ট্রোল টি দিয়ে একটু ছোট করে নিব। ওকে, এবং ইউটিউবটাও এখানে সেম ভাবে ছোট করে নিব। যেহেতু আমাদের মেয়ে চলে আসছে, আর হাতটা তো অনেক লম্বা টম্বা, তাই না? এর হাতটা একটু ছোট করে দিতে হবে, মেয়ে মানুষের লম্বা হাত ভালো না। ঠিক ভাই। এখান থেকে রেজুলেশন কন্ট্রোল টি দিয়ে ইউটিউবটা ঠিক করে নিলাম। আচ্ছা, এটা আমরা ব্যাকগ্রাউন্ড আপাতত এখানে হাইট রাখি, পরবর্তীতে যদি প্রয়োজন হয় তাহলে ব্যাকগ্রাউন্ডটা দিয়ে নিব। এটা ভিডিওটা একটু ছোট রাখবো। ওকে, প্রমোশনটা এখানে দিয়ে দিলাম। হুম, এখানে ইউটিউবটা আমরা আরো বড় করে নিতে পারি, যেখানে অলরেডি এখানে আমার অলরেডি গাইডটা দিয়ে আছে, তাই না? ভিডিওটাও একটু চ্যাপ্টার লেগেছে, এটা একটু বড় করে নিই। ওকে, প্রমোশন, এখান থেকে আরেকটা গাইড নিতে পারি, প্রমোশন বরাবর এটা রাখবো। বাস, এখানে পি কিন্তু বড় গেছে, তাহলে আমরা একটু জুম ইন করি পিটাকে ঠিক করার জন্য। দেখেন আপনি এখানে ফটোশপে একটু সময় দিয়ে ডিজাইন করলে খুব সুন্দর কিন্তু আই ক্যাচি ডিজাইন আসবে। আচ্ছা, তাহলে এখানে পিছনে কি ইউটিউব ভিডিওর পিছনে কি ব্যাকগ্রাউন্ড কালারটা দিব? এটা মিডিলে না লাগবে। দেওয়াই বেটার। হ্যাঁ, না দেওয়াই বেটার। আচ্ছা, ওকে, এটা রাখলাম। এরপরে যে বিষয়টা আসি, এখানে আমরা একটা অর্ডার নাও বাটনটা নিয়ে আসতে পারি, তাই না? জাস্ট শুধু গুগল এখানে সার্চ করবেন যে অর্ডার নাও। আমরা যে কোনো কিছু পাওয়ার জন্য কোথায় যাব কোন তো, অর্ডার নাও। ওকে, এখান থেকে আমরা যে কোনো কিছু একটা ইমেজে যাব, যার পরে অর্ডার নাও বাটন এখান থেকে নিতে পারি, ঠিক আছে? অথবা এখান থেকে তো জেপিজি ইমেজটা পাচ্ছেন, এর জন্য আরো একটা সুন্দর একটা সাইট আছে, সেটার নাম হচ্ছে কি freepik.com। এখানেও যদি লেখেন যে অর্ডার নাও, পিএইচডি ফাইলই পাবেন, ফটোশপের পিএইচডি ফাইলই পাবেন। অর্ডার, সরি, এখান থেকে অর্ডার নাওটা দিতে হবে, অর্ডার নাও, জাস্ট ইন্টার। এখান থেকে দেখেন অর্ডার নাও সবগুলো চলে আসে, আপনি কোনটা প্রয়োজন। হ্যাঁ, এখানে যদি পিএইচডি, এখানে ফিল্টারিং করা আছে, পিএইচডি ফাইল যদি দেন, দেখেন পিএইচডি ফাইলে চলে আসবে এখান থেকে। এই যে এটা হচ্ছে পিএইচডি ফাইল, এটা হচ্ছে পিএইচডি ফাইল। তো এখান থেকে ধরেন আমি এই ইমেজটাই নিচ্ছি, তাহলে এখান থেকে ডাউনলোড করে নিলাম। ওকে, ডাউনলোড, দেখেন, ওকে, ফ্রি ডাউনলোড, ঠিক আছে? অলরেডি কিন্তু এখানে ডাউনলোড হয়েছে। ওকে, ফাইল ফোল্ডারটা ওপেন করে নিলাম, যেহেতু এটি জিপ ফোল্ডার। ডাউনলোডে যাই, এখান থেকে ডাউনলোড। ওকে, রাইট বাটন ক্লিক দিলাম। পিএইচডি ফাইল থেকে ওপেন হয় কিনা, আচ্ছা, পিএইচডি ফাইল কিন্তু জিপ ফাইলের থেকে ওপেন করে নিয়েছি, তার মানে আর প্রবলেম হওয়ার কথা না। এই যে অর্ডার নাও আছে না, এই অর্ডার নাওটা আমি সর্বপ্রথম আমাদের পেজে নিয়ে যাব। এখান থেকে আমাদের পেজে নিয়ে যাব। ওকে, এবার কন্ট্রোল টি, ঠিক আছে, কন্ট্রোল টি দিলাম, এখানে অর্ডার নাও বাটনটা আমরা এখানে রেখে দিব, ঠিক আছে?
কিবোর্ডের কন্ট্রোল টি দিয়ে আমাদের পজিশনটা ঠিক করে নিব, এটা মিডিল বরাবর রাখলাম। ওকে, এরপরে অর্ডার নাও লেখাটাও আমরা সেম ভাবে নেবো। এখান থেকে এই লেয়ারে যাব, যাওয়ার পরে দেখি এই ইমেজটা, এখান থেকে আমরা লেয়ারটা কেটে নেব, যেহেতু এগুলো লেয়ার আমাদের লাগতেছে না, এখান থেকে অর্ডার নাও লেখাটাও নিয়ে চলে আসবো। কন্ট্রোল টি, ঠিক আছে, কিবোর্ডের কন্ট্রোল টি তে এখানে অর্ডার নাওটা দিতে পারি। ওকে, প্লেস ডান। দেখেন মোটামুটি ফাইনালি কিন্তু একটা গিগ ইমেজ আমাদের ক্রিয়েট করা শেষ। প্রত্যেককে কি এভাবে আমরা একটা গিগ ইমেজ দিব? আমরা যদি এখন কন্ট্রোল এইচ দিই, দেখেন গিগ ইমেজটা, আর রোলারটা হাইড করে দিই। ওকে, কন্ট্রোল এইচ, হাইড। ফাইনালি কিন্তু একটা গিগ ইমেজ ক্রিয়েট করা শেষ। ঠিক আছে, এখান থেকে যদি এই গিগ ইমেজ আমরা এখন সেভ দিই, ফাইল থেকে সেভ এস, সেভ অন এ কম্পিউটার, এখানে পিএইচডি ফাইলও রাখবেন, একটা জেপিজি ফাইলও রাখবেন। ঠিক আছে, এটা গিগ গিগ 2। ওকে, এখন যদি ফাইনালি লুকে আসি, এখান থেকে আমরা রেজলিউশন সর্বোচ্চ দেবো। ওকে, এখান থেকে যদি এখন আমরা ফাইনালি লুকে আসি, যদি আমাদের ফাইনালি লুকটা দেখতে চাই, তাহলে আমাদের পিসিতে যাব, এখান থেকে আমরা যেহেতু ডাউনলোডে রাখছি, এই ডাউনলোডে গিগ 2, এটা আমাদের ফাইনালি গিগ ইমেজ। ঠিক আছে, দেখেন তো মোটামুটি চলে তো না? এভাবে প্রত্যেকে কি আপনারা একটা গিগ ইমেজ ক্রিয়েট করতে পারবেন? আপনাদের যেহেতু এটা ফটোশপ একটু প্র্যাকটিস কম, যার কারণে আপনারা একটু সময় নিয়ে করবেন। বোঝা গেছে? তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। প্রত্যেকেই এরকম একটা গিগ ইমেজ ক্রিয়েট করে দিবেন এবং আগামীকাল ক্লাসে এটা জমা দিবেন।